Student, you are most welcome to my class. Myself Dr. Apiluddin Ahmed. My dear is আরেকটা ইম্পর্টেন্ট নোটেশন আছে এখানে সেটটাকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য, আর সেটা আমরা কি বলি এখানে ইন্টারভ্যাল নোটেশন। এখন কথা হলো ইন্টারভ্যাল নোটেশন আমরা কখন ইউজ করি। দেখো, আমরা যদি রিয়েল নাম্বারগুলোকে আমরা কালেক্ট করতে যাই, সেট অফ রিয়েল নাম্বারস বা রিয়েল নাম্বারসের সাপোজ ধরে নাও কতগুলা রিয়েল নাম্বার, সাপোজ 0 আর 1 এর মাঝে যতগুলো রিয়েল নাম্বার আছে সবগুলোকে কালেক্ট করতে লাগে। এখন দেখো 0 আর 1 এর মাঝে ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বারস আছে, তাই না? হাজারো ক্রোড়ও রিয়েল নাম্বারস আছে। আমরা যদি এই সবগুলো রিয়েল নাম্বারসকে আমরা যদি মাঝে মাঝে কমা দিয়ে যদি সেপারেট করতে চাই, ডিস্টিংগুইশ করতে চাই, এটা পসিবল হবে জানো? পসিবল হবে না। তার মানে আমরা এই যে সেট অফ রিয়েল নাম্বারস ফ্রম 0 to 1 এদেরকে আমরা রোস্টার ফর্ম বা টেবুলার ফর্মে আমরা কিন্তু লিখতে পাবো না। তখন আমাদের কী করতে লাগবে? অবভিয়াসলি সেট বিল্ডার ফর্মে আমাদের লিখতে লাগবো, ঠিক আছে? তো এখন আমরা কীরকম করে লিখবো? দেখো, যে 0 বা 1 বা এর মাঝের সবগুলো রিয়েল নাম্বারকে আমরা লিখবো। তো যে কোনো নাম্বার যদি এখানে নাও, সেটা কী হবো? রিয়েল নাম্বার হবো। আর যে রিয়েল নাম্বারটা 0 আর 1 এর মাঝে থাকবো। তো কমন প্রপার্টিটা কি? যে রিয়েল নাম্বার হতে হবে আর যে রিয়েল নাম্বারটা 0 আর 1 এর মাঝে থাকে লাগবো, তাই না? তো আমরা কীরকম করে লিখতে পারি? দেখো, যে এক্স দিলাম, আর সেই এক্সটা কি আছে তোমার বলো? এক্সটা হবো রিয়েল নাম্বার, বিলংস টু আর মানে রিয়েল নাম্বার মধ্যে আছে, ঠিক আছে? অ্যান্ড এই এক্সটা কী হতে লাগবো বলো? 1 এর থেকে ছোটো হইতে লাগবো আর 0 থেকে বড় হওয়া লাগবো। তো এইটা হলো আমাদের কি সেট বিল্ডার ফর্মে আমাদের এই যে 0 আর 1 এর মাঝের যেগুলো রিয়েল নাম্বার আছে এদের কালেকশন আমরা করলাম, ঠিক আছে? এখন এই কালেকশনটাকে আমরা এই যে সেট বিল্ডার ফর্মে যে লিখলাম না, একে আমরা একটা স্পেশাল নোটেশনে দিই। একে আমরা এই যে 0, 1 এই যে এই ব্রেকেট ইউজ করে আমরা এরকম করে লিখি। আর এই রকম টাইপের যেটা নোটেশন আছে এদেরকে আমরা কি বলি? ইন্টারভ্যাল বলি, ঠিক আছে? মনে রাখবা, এদেরকে আমরা কি এই যে সাপোজ ধরে নাও আমরা রিয়েল নাম্বার একটা নিয়েছি, রিয়েল নাম্বার আমার নেওয়া হয়েছে, সাপোজ কি আছে, এটা আমাদের রিয়েল নাম্বার লাইন আছে। আর এখানে আমরা এই যে এ আর বি, এই যে এ আর বির মাঝে যেগুলো রিয়েল নাম্বার আছে সেই রিয়েল নাম্বারগুলোকে আমরা সাপোজ কনসিডার করব। এ আর বির মাঝের রিয়েল নাম্বারগুলো মনে রাখবা, এ কেও আমরা নিচ্ছি না, বি কেও নিচ্ছি না, কিন্তু এ আর বির মাঝের যেগুলো রিয়েল নাম্বার আছে সেই রিয়েল নাম্বার নিয়ে আমরা সেট লিখবো। তো তাকে আমরা কীরকম করে লিখবো? দেখো, যে এক্স দিব, তাই না? এক্স কোথায় আছে? রিয়েল নাম্বার সেটে আছে। অ্যান্ড এক্সটার ভ্যালু কী হবো? বির থেকে ছোটো হবো, এর থেকে বড় হবো, তাই না? এই যে এরকম করে লিখতে পারি। দেখো, মনে রাখবা, এক্সটা কি এর থেকে বড়, বির থেকে ছোটো, যেখানে এর মাঝেরগুলা। তো যখন এরকমভাবে নিব না, এইটাকে আমরা এই ব্রেকেট ইউজ করবো, এই যে এ কমা বি দিয়ে এই ব্রেকেট ইউজ করবো। তার মানে এও নেওয়া হয় না, বিও নেওয়া হয় না, এর মাঝের যতগুলো আছে তাদেরকে নিয়ে আমরা সেট বানাইছি। আর সেই সেটটাকে আমরা কি বলবো? এখানে ওপেন ইন্টারভ্যাল বলবো। মনে রাখবা, একে আমরা কি বলবো? ওপেন ইন্টারভ্যাল। আর ইন কেস অফ ওপেন ইন্টারভ্যাল একটা কথা মনে রাখবা, এখানে এও থাকবে না, বিও থাকবে না, ওদের মাঝের যেগুলো রিয়েল নাম্বার আছে সেই রিয়েল নাম্বারগুলো থাকবো। এখন আরেকটা বস্তু তুমি দেখো, এখানে যদি আমি একটা কাজ করি, যে এ কেও আমরা নিলাম, সাপোজ বি কেও আমরা নিছি, এ আর বি দুইটা নিছি, আর ওর মাঝের যতগুলো আছে সবগুলোকে নিছি। তার মানে আমরা যদি সেটটা এরকম করে লিখি, যে এক্স কোথায় থাকবে? রিয়েল নাম্বারের মধ্যে থাকবো, আর এ হবে না এ বা এর থেকে বড়, বা বি অ্যান্ড বির থেকে ছোটো। এই যে সেটটা যদি এরকমভাবে লিখি, তার মানে এও নিছি আমরা, বিও নিছি, বা এর মাঝের সবগুলোকে নিছি। যদি নেই, তাহলে এই সেটটাকে আমরা এই ব্রেকেটটাতে ইউজ করবো, এই যে এ কমা বি। আর একে তখন আমরা কি বলবো? ক্লোজড ইন্টারভ্যাল। তার মানে এই ব্রেকেটটা যে আছে না, একে আমরা ক্লোজ ব্রেকেট বলে বলতে পারি, ক্লোজড নেব। তার মানে এই যে বাউন্ডেড বা যেটা এক্সট্রিম পয়েন্ট যে দুটো আসলো সেই দুই ভ্যালুটা আমরা নিছি, ঠিক আছে? তো তোমরা মনে রাখবা যে কোন সময় এই ব্রেকেট ইউজ করা হয়, কোন সময় এই ব্রেকেট ইউজ করা হয়। একটা কথা আমি তোমাদেরকে আরও একবার বলছি, যদি ডাইরেক্টলি যে স্ট্রিক্টলি থাকে তাহলে আমরা এই ওপেন দেবো, আর যদি এরকম লেস দেন ইকুয়াল টু থাকে তাহলে আমরা কি করব? এই যেরকমভাবে ক্লোজড ইন্টারভ্যাল দিব, ঠিক আছে? তো এটা হলো ক্লোজ ইন্টারভ্যাল, এটা হলো কি ওপেন ইন্টারভ্যাল। কিন্তু আরও দুই ধরনের ইন্টারভ্যাল আছে, যেখানে আমরা কি করি? এক সাইডে আমরা ক্লোজ করতে পারি, এক সাইডে ওপেন করতে পারি। তার মানে এক সাইডেরটাকে আমরা এই যে লাস্ট যেটা ভ্যালু আছে এটাকে আমরা নিব, বা আপ টু বি অবধি নিলাম। সাপোজ এ নিছি, এর থেকে আপ টু কি অবধি নিছি? বি অবধি নিছি, বা বিকে নেওয়া আছে আপ টু এ অবধি নিছি, এর থেকে ছোটো বা এক নিয়ে নিই আমরা, বুঝতে পারছো? তো আমরা এইরকমভাবেও নিতে পারি। তো তার কারণে
বা তার জন্য আমি এইখানে দিয়ে দিছি দেখো এই যে এইগুলো যে আছে এইখানে দেখো এখানে একটা কনসেপ্ট আছে এখানে যে হাফ ওপেন ইন্টারভেল বা আমি সামটাইম এখানে আমরা বলতে পারি লেফট ওপেন বা রাইট ওপেন ঠিক আছে এখন লেফট ওপেন কি দেখো এই যে এখানে আমরা যদি একটা কাজ করি যে এখানে এ আর বির মাঝে আমরা কি করছি এখানে বিটাকে কাউন্ট করেছি দেখো বিটাকে আমরা নিয়ে নেব কিন্তু এক নিব না এর থেকে বড় যত রিয়েল নাম্বার আছে আপ টু বি অবধি বিকেও আমরা নিছি তখন যেটা সেট হবো তাকে আমরা কি বলবো লেফট ওপেন ইন্টারভেল তো কীরকম করে লিখবো দেখো যে এক্স কোথায় থাকবো আর এর মধ্যে থাকবো সাজ দ্যাট এটা কী হবো এর থেকে কী হবো এক্সটা বড় হবো কিন্তু বি হইতে পারে বা বি থেকে ছোটো হইতে পারে বাস এইটাই তো এইটাকে আমরা কেমন করে লিখবো যে বি হইতে পারে তার মানে বিকে আমরা ক্লোজ দিব আর এখানে এ দিয়ে এই যে এর এদিকে ওপেন দিব বুঝতে পারছো এক আমরা কিন্তু কাউন্ট করি নাই এক বাদ দিয়ে আমরা কালেক্ট করছি আপ টু বি অবধি তো এইটাকে আমরা কি বলবো লেফট ওপেন সিমিলারলি তোমরা যদি ধরে নাও যে আমরা কি করব রাইট সাইডটাকে আমরা নিব না রাইট সাইডটাকে এক নিলাম না কিন্তু বিগ নিলাম না কিন্তু এক নিছি আমরা ঠিক আছে তখন এটাকে আমরা কীরকম করে লিখবো যে এ নিব কিন্তু বি নিব না তাই না এরকম টাইপের এই যে এক্স বিলংস টু আর সাজ দ্যাট এটা এক নেওয়া হয়েছে এ বা এর থেকে বড় আপ টু কত অবধি বি অবধি কিন্তু মনে রাখবা বিক আমরা নেই নাই তার মানে এখানে বিক নেওয়া হয় নাই মানে আমরা কি করব বি সাইডে ওপেন দেবো এর সাইডে কি দেবো ক্লোজ আর একে আমরা কি বলবো বলো একে আমরা বলবো রাইট ওপেন ইন্টারভেল ঠিক আছে বা রাইট হাফ ওপেন ইন্টারভেল বুঝতে পারছো তো লেফট হাফ ওপেন রাইট হাফ ওপেন বা তুমি সিমিলারলি এরকমভাবে বলতে পারো যে এখানে দেখো রাইট সাইডে কি আছে ক্লোজড আছে তো একে আমরা কি বলতে পারি রাইট ক্লোজড ইন্টারভেল এখানে দেখো তুমি লেফট সাইডে ক্লোজড আছে তো একে আমরা কি বলতে পারি লেফট ক্লোজড ইন্টারভেল অলসো মনে একটা বস্তু তোমাদেরকে জাস্ট আমি শিখায় দেই এখানে আমাদের কি আছে দেখো এই যে ইনফাইনাইট ইন্টারভেল যেটা ইনফাইনাইট ইন্টারভেল মানে দেখো কতগুলো ইন্টারভেল আমরা এরকম করে নিতে পারি যে সাপোজ আমাদের কি করতে লাগে যে একটা সেট লিখতে লাগে যে সেটটা কি আছে রিয়েল নাম্বারের সেট বাট রিয়েল নাম্বারগুলো কোথায় রাখবো এর নিব না আমরা কিন্তু এর থেকে বড় যতগুলো রিয়েল নাম্বার আছে সব রিয়েল নাম্বারকে নিব এখন কতগুলো রিয়েল নাম্বার আছে ইনফাইনাইট নাম্বার আছে তাই না আমরা জানি না হাজারো রিয়েল নাম্বার আছে আমরা জানি না ক্রোড়ো রিয়েল নাম্বার আছে আমরা কি আরাম লিখতে পাবো নাকি সবগুলোকে লিখতে পাবো না তো আমরা কি করব একে যে এখানে এক্স থাকবো সেই এক্সটা কি রিয়েল নাম্বার হতে হবে সাচ দ্যাট এক্স কী হওয়া লাগবো গ্রেটার দেন এ হওয়া লাগবো এক্সের ভ্যালু এর থেকে হামেশা কী হওয়া লাগবো বড় হওয়া লাগবো তো এই যে সেটটা যে আছে না এই সেটটাকে আমরা ইন্টারভেলের সহায়ে আমরা লিখতে পারি কীরকমভাবে দেখো এই যে এরকমভাবে যে এ আমরা দিব এর থেকে বড় তার মানে এইখানে কি ওপেন ইট আপ টু কত অবধি যাবে এরকমভাবে যায় থাকো একদম বাড়ায় থাকো এটা ইনফিনিটি অবধি যাবে বাট ইনফিনিটি বিলাতে কোনো কথা নাই ইনফিনিটি বিলাতে কোনো নাম্বার নাই তো আমরা কি করব ইনফিনিটিকে এখানে কিন্তু তোমরা মনে রাখবা এইখানে কিন্তু ওপেন দিতে হবে এখানে ক্লোজ দিতে পারবো না কারণ রিয়েল নাম্বারের এইখানে আমরা কিন্তু ইনফিনিটি বিলা ইনফিনিটির কনসেপ্টের আমি কিন্তু ভিডিও বানাইছি তোমরা দেখতে পারো হ্যাঁ আমি জাস্ট তোমাদেরকে বলি যে ইনফিনিটি একটা কি এটা লাস্ট নাম্বার বহুত বড় রিয়েল নাম্বারকে তুমি এক্সটেন্ড করে যাও একদম লাস্ট যাই থাকো লাস্ট মোমেন্টে যেটা ভ্যালু পাবা সেই মোমেন্টটা অবধি গেছি আমরা কিন্তু তারপরেরটাকে আমরা কি বলি ইনফিনিটি বলি বুঝতে পারছো তো এই যে এখানে কিন্তু ওপেন দিতে হবে মনে রাখবা এখানে কিন্তু ক্লোজ দিবা না সিমিলারলি এইটাকে আমরা যদি এরকমভাবে করি যে আমরা কি করছি এখানে সরি আমি কালারটাকে চেঞ্জ করে দেই যে এইখানে আমরা কি করছি এই যে এটাকে আমরা নিছি এক আমরা নেওয়া আছে আর এর থেকে বড় সবগুলোকে নেওয়া আছে তার মানে কীরকম টাইপের উপর দেখা যায় কন্ডিশনটা কী হবো এ গ্রেটার দ্যান ইকুয়াল টু এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু তখন আমাদের কিন্তু এই যে এখানে ক্লোজ সিম্বলস আসছে তাই না তার মানে এটাকে আমরা নেওয়া আছে ঠিক আছে তো এই যে ইনফাইনাইট কি কয় এটাকে ইন্টারভেল বিলা কয় দেখো একদম যায় থাকো কত বড় ইন্টারভেল হবো ঠিক আছে তো সিমিলারলি আমরা লেফট সাইডে তো নিতে পারি লেফট সাইডেও আমরা এরকম করে নিতে পারি কীরকম টাইপে দেখো এই যে সাপোজ ধরে নাও আমাদের কী ছিল রিয়েল নাম্বারের ছিল
এইখানে সাপোজ ধরে নাও কি বা একটা নাম্বার আছে বি, তো আমরা কি করব, বি নিব না, বি থেকে ছোট যতগুলো আছে সবগুলাকে নাও, যতগুলো ছোট রিয়েল নাম্বার আছে হুইচ আর বি লেস দেন বি সবগুলোকে কালেক্ট করো। তো এটা কীরকমভাবে হবে দেখো, এই যে এক্স কোথায় থাকবো, এখানেও সিমিলারলি রিয়েলে থাকবো, সাজ দ্যাট এই যে এক্স যে আছে না, এটা কার থেকে ছোট হতে লাগবো, বি থেকে ছোট হওয়া লাগবো, তাই না, এই যে বি থেকে ছোট। তো এইটা হলো আমাদের সেট কালেকশন, ঠিক আছে। এই কালেকশনটা আমরা কি করব, এই যে বি কিন্তু নেই নাই, তো এইদিকে আমাদের ওপেন হবে, কিন্তু এইদিকে কত ছোট আছে দেখো, বি থেকে ছোট আপ টু যাই থাকো নেগেটিভ নাম্বার 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 একদম কী করে এটাকে মাইনাস ইনফিনিটি অবধি বলতে পারি, তাই না। তো এখানে কী করবো, মাইনাস ইনফিনিটি লিখবো, বাট মনে রাখবা এখানে কিন্তু ইনফিনিটি বলো বা মাইনাস ইনফিনিটি বলো, এখানে কিন্তু হামেশা আমরা কি বলবো, ওপেন দিয়ে দেবো, কারণ এখানে ক্লোজ দেওয়া যাবে না, কারণ আমরা কিন্তু ইনফিনিটি বলে একদম কোনো রিয়েল নাম্বার আমাদের নাই, ঠিক আছে, বুঝতে পারছো। তো আমরা এখানে হামেশা কী দেবো, ওপেন দেবো। তো হয়ে গেল একটা। এখন সিমিলারলি তুমি যদি কী করো, বিটাকেও কাউন্ট করো, বিটাকে তুমি সাপোজ নিয়ে নিলা, বিট নিয়ে নিলা আর বিট থেকে ছোটো গোনা নিলা, এই যে বিট নিলা, বিট থেকে ছোটো সবগুলোকে নাও, তাহলে একে আমরা কীরকম করে লিখবো, এই যে এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স ইজ লেস দেন ইকুয়াল টু বি। তো এখানে একে আমরা কীরকম করে লিখবো, তারপরে কও এখানে আমরা লিখবো এই যে সিমিলারলি মাইনাস ইনফিনিটি দেবো, বি দেবো, কিন্তু বির এখানে আমরা কী দেবো, ক্লোজড, কারণ আমরা বিটাকে এখানে কাউন্ট করেছি, তাই না, বিটাকে আমরা কী করছি, এখানে কালেক্ট করছি। তো এই যে এখানে দেখো, বুঝতে পারছো। তো এগুলো কি নেগেটিভ ইনফিনিটি বা ইনফাইনাইট ইন্টারভেলস, বাট কী করছি আমরা আপ টু এক্সটেন্ড করছি নেগেটিভ ইনফিনিটি অবধি, ঠিক আছে। তো এই যে কতগুলো যে ইন্টারভেলের নোটেশন আছে, এই যে 4-5টা ইন্টারভেল নোটেশন, এই 4-5টা ইন্টারভেল নোটেশন তোমরা কী করবা, মনে রাখবা, ঠিক আছে। সো হোপ এখানে কারো কোনো ডাউট নাই, আর যদি ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, আমি নেক্সট ক্লাসে তার ডাউটগুলো আমি ক্লিয়ার করে দেবো, তারপরে আমরা নতুন টপিক্সে যাব, ঠিক আছে।